সন্ধ্যার যাত্রাটুকুই যা ছিল দীর্ঘ। জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগারে পুলিশ রিপোর্ট পৌঁছানো পর্যন্তই অপেক্ষা। মুক্তি পেলেন রাজনীতির ক্লিন ইমেজ খ্যাত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 5 আগস্টের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার আইনজীবীরা জানান, তার হার্টের জটিলতা আর রেটিনাপ্যাথির কারণে ঝাপসা হয়ে আসা চোখ সব মিলিয়ে একজন নারীর শারীরিক অসুস্থতাকে আদালত প্রাধান্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রবল আপত্তি থাকলেও তার ক্লিন ইমেজ শেষ পর্যন্ত তাকে এই আইনি রক্ষা কবচ এনে দিয়েছে। উনি এই গত 2 বছর এই ঘরবন্দি থেকে ওনার অবস্থা আরো খারাপ হয়েছে। তো এই হেলথ ইস্যুতে এবং উনি যেহেতু নারী এবং ওনার ক্লিন ইমেজের কথাও আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি। সো বিজ্ঞ আদালত তার যে বিজ্ঞ আদেশ দিয়েছেন সেখানে উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ডক্টর শিরীন শারমিন চৌধুরীর বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে আমরা ওনার জামিনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে জামিন দিয়েছি। আমরা প্রশাসন পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে, সেই জামিন পেলে মামলাটার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আমরা এই ধরনের বক্তব্য রেখেছি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে এই মুক্তির পথটি সহজ ছিল না। বেশ কিছুদিন ধরে সবার মুখে মুখে ছিল কোথায় শিরীন শারমিন। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর এই কানাঘোষা আরও জোরদার হয়েছে। মানুষ এমনও মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাকে গুম করে থাকতে পারে। এসব আলোচনার মধ্যে রহস্য আরও উস্কে দিল তার গ্রেপ্তার। 7 এপ্রিল মঙ্গলবার যখন তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়, তখন শুরু হয়েছিল আরেক বিতর্ক। তবে কষ্টকর দৃশ্য ছিল আদালত প্রাঙ্গণের। দেশের প্রথম নারী স্পিকারকে আদালতে তোলার সময় একদল মানুষের অশালীন আচরণ আর তাকে হেনস্থা করার চেষ্টা সভ্য সমাজকে স্তম্ভিত করেছে। সিঁড়িতে তার পড়ে যাওয়ার সেই দৃশ্যটি আসামির নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। 2024 সালে 5 আগস্টের পর থেকে শিরীন শারমিনের জীবন গত 18 মাসের এক দীর্ঘ ধোঁয়াশায় ঘেরা। কোথাও তার চিহ্ন ছিল না, অথচ এই অন্তর্ধানে থেকেই তিনি বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়েছেন, অনলাইনে পাসপোর্ট নবায়নের চেষ্টা করেছেন। জানা যায়, 2জন প্রভাবশালী সাবেক উপদেষ্টার সঙ্গে তার ছিল সার্বক্ষণিক যোগাযোগ। একজন নারী উপদেষ্টা তাকে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন। 6 এপ্রিলের ভোররাত পর্যন্ত তিনি এক অমীমাংসিত রহস্য। 5 আগস্ট চারদিকে উন্মত্ত জনতা যখন সংসদ ভবনের দেয়াল টপকাচ্ছিল, তখন তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্টে নেওয়া হয়। আইএসপিআর এর তালিকায় ছিল তার নাম। মুক্তি পেলেও প্রশ্ন কিন্তু রয়েই গেল। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি এখন কি করবেন? রাজনীতিতে যুক্ত হবেন? আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক এমপি শিরীন শারমিন চৌধুরী।